আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। মামুন এন্ড ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে তোমাদের জন্য অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, বিমূর্ত বীজগণিত, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বিমূর্ত বীজগণিত, গণিত চর্চা বাংলা ভাষায় তুহিন প্রকাশনের বই থেকে সমাধান করাবো। দেখো, আজকে আমি তোমাদের জন্য যেটা সমাধান করাবো সেটা হলো সাইক্লিক গ্রুপ। হ্যাঁ, চ্যাপ্টার 4। এই যে চ্যাপ্টার 4 চক্র গ্রুপ বা সাইক্লিক গ্রুপ। তো এখানে যে ডিফিনিশনটা দেওয়া আছে, এখানে বলেছে চক্র গ্রুপ। দেখো কত সালে আসছিল। আমাদের এই কোর্সে আমি সাজেশন দেবো ক বিভাগের জন্য, খ বিভাগের জন্য, গ বিভাগের জন্য। কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো এখানে একটা জিনিস দেখো, এখানে বলেছে মণিকুড়ি গুণ প্রক্রিয়ার অধীনে যে একটি গ্রুপ, জিকে চক্র গ্রুপ বলে। এটা তার কি বোঝাচ্ছে? মণিকুড়ি গুণ প্রক্রিয়ার অধীনে যে একটি গ্রুপ। তাহলে জিকে কখন গ্রুপ বলা হবে? যখন জি কমা বা এটা হবে, বা জি কমা একটা অ্যাস্টারিক্স হবে, তাহলে এটা একটা গ্রুপ। এটা একটা কি বলতো? গ্রুপ। হ্যাঁ, তাহলে জি কে চক্র গ্রুপ বলা যদি জি এর সকল উপাদানকে জি এর একটি উপাদানের ঘাত হিসেবে প্রকাশ করা যায়। তাহলে চক্র গ্রুপ কখন বলো? জি এর সকল উপাদানকে। তাহলে মনে করো এই জিকে কখন আমরা একটা চক্র গ্রুপ বলবো, সাইক্লিক গ্রুপ বলবো? মনে করো আমরা জি এর উপাদান অন ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউ। হ্যাঁ, তো এর একটা জি এর উপাদান কি? ওয়ান ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউ। তাহলে একটা জিনিস দেখো তো, আমরা ওমেগা কিউ সমান কি জানি? ওয়ান জানি না। হ্যাঁ, তাহলে দেখো তো ওমেগা স্কোয়ার যদি আমরা করি, ওমেগার উপরে স্কোয়ার, তারপর যদি ওয়ান দিই তাহলে কী হবে? ওমেগা স্কোয়ার হবে না? যেহেতু ওমেগার উপর কিউ যদি করি তাহলে আমার কী হবে? ওয়ান হবে না? আবার দেখো তো ওমেগার পাওয়ার যদি আমি 4 করি তাহলে কী হবে বলো তো? এই যে ওমেগার উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার, ঠিক কি না? এটা আমি কি লিখতে পারি বলো তো? আছে, এটা আমি এইভাবে কিন্তু লিখতে পারি। দেখো তো, ওমেগা কিউব ইন্টু ওমেগা লেখা যায় না? তাহলে ওমেগা কিউবের মান কত? ওয়ান ইন্টু ওমেগা। তাহলে কি হবে? ওমেগা হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে দেখো তো ওমেগার পাওয়ার যদি আমি 5 করি তাহলে কি হবে বলো তো? ওমেগার উপর কিউব করি ইন্টু ওমেগার উপর স্কোয়ার। ওমেগা কিউবের মান কত? ওয়ান। এই যে ওয়ান ওমেগা স্কোয়ার, তাহলে কি হবে? ওমেগা স্কোয়ার হয়ে যাবে না? তার মানে এই সকল যতই আমি পাওয়ার করি না কেন সবগুলো এটার মধ্যেই আছে কিন্তু। হ্যাঁ, তখন এই জিকে কি বলা হবে? চক্র গ্রুপ বলা হবে। বুঝছো? এই যে জিকে চক্র গ্রুপ বলে যদি জি এর সকল উপাদানকে, জি এর সকল উপাদান মানে এইটা, জি এর সকল উপাদানকে জি এর একটি উপাদানের ঘাত হিসেবে, তাহলে জি এর একটি উপাদানের ঘাত হিসেবে কিন্তু প্রকাশ করা যাচ্ছে। বুঝছো? তখন এটা হবে সাইক্লিক উপগ্রুপ। হ্যাঁ, এটা হবে কি? চক্র গ্রুপ বা সাইক্লিক গ্রুপ। তো এটা তোমরা বুঝতে পারবে অঙ্কের মধ্যে যখন আমি সমাধান করাবো। আসো, আমি আজকে তোমাদের জন্য চ্যাপ্টার 2 অঙ্কগুলো মানে উপপাদ্য, দেখো সরি, চ্যাপ্টার 4-এর থিওরেম 2 বা উপপাদ্য 2 আমি করাবো। দেখো এখানে বলেছে, দেখো এখানে বলেছে যদি একটি চক্র গ্রুপ জি এর একটি শ্রীযুগ এ হয়। দেখো এখানে বলে, আমি তোমাদেরকে বইয়ে দেখে দেই। যদি একটি চক্র গ্রুপ জি এর একটি সৃজক এ হয় তবে ইনভার্স ও ইহার সৃজক হবে। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, এই যে এটা দেখো, যদি একটি চক্রগ্রুপ জি হয়, জিটা যদি একটা চক্রগ্রুপ হয় আর তার সৃজক যদি এ হয়, হ্যাঁ, তাহলে দেখো এ ইনভার্স আর সৃজক হবে। তাহলে দেওয়া আছে চক্রগ্রুপ চক্রগ্রুপ জি এর একটি সৃজক এ দেওয়া আছে। দেখো এই যে খুব ইজি, বারংবার লেখবা পড়বা তাহলে পেয়ে যাবো তোমরা। দেওয়া আছে চক্রগ্রুপ জি এর একটি সৃজক এ হয়, তব প্রমাণ। আমরা প্রমাণ করবো যে, বা প্রমাণ করা হবে যে, হ্যাঁ তোমরা লিখবা কি বলতো? প্রমাণ করা হবে যে এ জি এর একটি সৃজক কি এ ইনভার্স। বুঝছো? এই প্রমাণটা কি তোমরা বুঝছো? মুখস্থ করার কোনো দরকার নাই, এখান থেকে লিখবা দেওয়া আছে একটি চক্রগ্রুপ জি এর একটি সৃজক এ, প্রমাণ করা হবে যে, প্রমাণ করব যে জি এর একটি সৃজক এ ইনভার্স। হ্যাঁ, এই যে এটা বুঝছো? তারপরে দেখো, যেহেতু এ একটি সৃজক সুতরাং এক্স বিলং জি। তার মানে এ যদি একটি সৃজক হয় এই এক্স হচ্ছে কি জি এর উপাদান এর জন্য। এক্স এর জন্য আমরা কি পাই? এন বিলং জেড। তার মানে এই এনটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা থাকবে, যেন এক্স ইকুয়াল এ ইন কি বলতো এ এন, এই এনটা হচ্ছে ক্রম হয়। হ্যাঁ, এখন দেখো তো এখান থেকে একটা জিনিস দেখো, এই যে আমরা যে জিনিসটা লিখবো এক্স কি আছে বলো তো? আমরা পেয়েছি না এক্স এর পাওয়ার এন, তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি? এক্স আছে, এক্স দাও এর পাওয়ার এন। আমি যেহেতু এ ইনভার্স নিয়ে আসবো, তাই না? তাহলে আমি এখানে যদি এ ইনভার্স অন করি তাহলে আমার এ এন পাওয়ার এন মিল করা লাগবে কিন্তু, তাহলে এখানে মাইনাস এন দিলাম।
তাহলে আমার এখানে কী মিল হয়ে গেল বলো তো, এ ইনভার্স তারপর যদি আমি মাইনাস এন দেই তাহলে পাওয়ার উপরে পাওয়ার গুণ হয়ে যায় না, মাইনাস মাইনাসে প্লাস, এন আর অন গুণ করলে এন হয়ে যাবে, তার এর পাওয়ার এন। বুঝছো, এই কাজটা আমি করেছি এ ইনভার্স আনার জন্য। তাহলে কি এক্স এ ইনভার্স এন, যেখানে এন যদি পূর্ণ সংখ্যা, এই দেখো এন বিলং জেড, এন যদি জেড পূর্ণ সংখ্যা হয় তার মানে কি মাইনাস এন, তার আমরা তো পূর্ণ সংখ্যা জানি যে পূর্ণ সংখ্যা মধ্যে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু, তাহলে এন প্লাস মাইনাস বিলংস টু কি জেড, তাহলে এন বিলং যদি জেড পূর্ণ সংখ্যা হয় তাই না, তাহলে মাইনাস এনও কী হয় বলো তো, পূর্ণ সংখ্যা হবে। বুঝছো, তাহলে দেখো ইহা নির্দেশ করে যে জি এর যে কোনো উপাদানকে ইনভার্সের পূর্ণ সংখ্যার খাতে প্রকাশ করা যায়, অতএব এ ইনভার্স হলো জি এর একটি সৃজক। এটা তোমরা মুখস্থ করো, 19 সালে আসছিল তোমাদের পরীক্ষার জন্য, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, তোমরা করে নিবে ইনশাল্লাহ। এইবার দেখো আমি তোমাদের জন্য উপপাদ্য 3টা বুঝিয়ে দেবো। দেখো এই যে উপপাদ্য 3, এটা 2014 সালে আসছিল, তো এটা তোমাদের জন্য অত গুরুত্বপূর্ণ না, তারপর তোমরা করে নিবা। হ্যাঁ, চক্র গ্রুপের ক্রম তার যে কোনো সৃজকের ক্রমের সমান, চক্র গ্রুপের ক্রম তার যে কোনো ক্রমের সমান, অথবা এটা আসতে পারে একটি চক্র গ্রুপের ক্রম এবং তার সৃজকের ক্রমে একই হবে। হ্যাঁ, তো দেখো আমি অঙ্কটা সমাধান প্রমাণ করছি। দেখো মনে করি এ দ্বারা সৃজিত জি একটি চক্র গ্রুপ, এখানে বলে দিয়েছে একটি চক্র গ্রুপের ক্রম, তাহলে আমরা জানি কিন্তু এ দ্বারা সৃজিত, মানে আমরা এখানে লিখতেও পারি মনে করি জি একটি চক্র গ্রুপ তার সৃজক হচ্ছে এ, তোমরা এই ভাষাটাও লিখতে পারো। মনে করি জি একটি গ্রুপ তার কি বলতো সৃজক হচ্ছে কি এ, এবং এ এর সসীম ক্রম এন, এ এর সসীম ক্রম কি এন, এই যে ক্রম বা মাত্রা, এই যে এ অফ এন, হ্যাঁ এটাকে বলা হয় কি এন, তাহলে এ এর সসীম ক্রম কি এন। বুঝছো, এই যে আমরা কিন্তু দেখেছি এর পর এন ইকুয়াল ই, ও অফ এ ইকুয়াল এন, এটা কিন্তু আমরা জানি যখন আমরা গ্রুপে পড়েছি, হ্যাঁ উপগ্রুপে যখন আমরা পড়েছি। তাহলে মনে করি এ দ্বারা সৃজিত, তাহলে আমরা তোমরা এখানে কি লিখবো, মনে করি জি একটি চক্র গ্রুপ যার সৃজক এ, তাহলে এবং এ এর সসীম ক্রম এন, তখন এ পাওয়ার এন ইকুয়াল ই, ওই যে আমরা গ্রুপের ক্ষেত্রে জানি উপগ্রুপের ক্ষেত্রে, তাহলে এর পর এন ইকুয়াল ই, তারপরে ধরো এর পাওয়ার এন ইকুয়াল ই, যেমন কোথাও অর্ডার অফ এ মানে এ এর ক্রম ইকুয়াল এন, এটা কি একই কথা। বুঝছো, এই যে এরপর এন ইকুয়াল ই কোথা থেকে পাইছি, উপচক্র মানে উপগ্রুপে দেখেছি, আমরা প্রমাণ করব যে অর্ডার অফ জি, হ্যাঁ জি এর ক্রম ইকুয়াল কি এন। বুঝছো, ইহার জন্য দেখো, ইহার জন্য প্রথমে আমরা প্রমাণ করব যে জি এর এন সংখ্যক উপাদান আছে, এবং বারংবার তোমরা পড়বো তাহলে পেয়ে যাবে, এবং পরবর্তী প্রমাণ করব যে জি এর যে কোনো দুটি উপাদান সমান না। আচ্ছা, 1 নম্বর দেখো আমরা প্রমাণ করছি জি এর উপাদানগুলো হলো, এখন জি এর ক্রমগুলো হলো যে জি এর যে আমরা উপাদানগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে, ধরো প্রথমে এ, এর পাওয়ার স্কোয়ার, এর পাওয়ার কিউব, আপ টু ডট 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 বৃদ্ধি পেয়ে কী হয়েছে বলো তো, এর পাওয়ার এন ইকুয়ালি, কেন এটা লিখেছি, এটা আমরা কিন্তু জানি এর পাওয়ার এন ইকুয়ালি, আমরা যতই পাওয়ার করি না কেন ইকুয়াল কত হবে বলো তো, আইডেন্টিটি হবে ই হবে। বুঝছো, এই যে লিখেছি, তাহলে জি এর মানে উপাদানগুলো হলো এ স্কোয়ার আপ টু ডট ডট এরপর এন ইকুয়ালি, তাহলে এখানে ই আমরা জানি ই ইকুয়াল এর পর জিরো কেন হলো, আমরা জানি হচ্ছে দেখো এর এই মানটা কেন হলো, ধরো এ স্কোয়ার এ কিউব আপ টু ডট ডট এর পাওয়ার এন ইকুয়াল ই, আমরা তো জানি এর পর এন ইকুয়াল ই, তাই না, কিন্তু এখানে এর পর নট কেন হলো, দেখো তো এর পাওয়ার যদি অন হয়, এর পাওয়ার মানে কি অন, আমরা জানি কিন্তু, তাই না। তো আমরা সূচকে পড়েছি কারো পাওয়ার জিরো মানে কি অন, কারো পাওয়ার জিরো মানে অন, এই যে অন আসছে না, এই জন্য আমরা এর পাওয়ার নট লিখেছি, এই দেখো এর পাওয়ার নট। এখন যদি সম্ভব হয় তবে ধরি এর পর এম বিলংস টু জি, তার মানে এর পাওয়ার এম, এম এর মানে এর ক্রম এম, সেটা কি বলো তো জি এর উপাদান, যেখানে এম 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 গেটার মানে লেস ইকুয়াল মানে লেস এম, লেস দেন এম, হ্যাঁ তাহলে এম লেস দেন এন। তা এখন দেখো তখন ভাগ প্রক্রিয়া দ্বারা আমরা একটা ধরে নিয়েছি, তখন ভাগ প্রক্রিয়া দ্বারা এম ইকুয়াল এন কিউ প্লাস আর, আমরা ধরে কি নিয়েছি বলো তো, আমরা ধরেছি এম ইকুয়াল এন কিউ প্লাস আর, এটা কিন্তু আমরা ধরে নিয়েছি। বুঝছো, তারপরে তো এখানে কী লিখেছি, তারপরে সাইড নোট করে দিয়েছি ও লেস, ও গেটার ইকুয়াল আর, তারপরে কি বলো গেটার দেন এম, তার মানে কি এটা কি বলো তো, সরি এটা জিরো হবে, হ্যাঁ জিরো হচ্ছে আর এর মানটা কি বড় বা সমান এনের চেয়ে কি ছোট, এবং কিউ আর কি স্বাভাবিক সংখ্যা। এখন দেখো তো আমরা কি করতেছি বলো তো, এ এম করছি না, এই যে এম, এই যে এম এর পর এম আমরা রাখছি ইকুয়াল,
আমরা যদি এর পর এম দিই, এখানে এম সমান কী ধরে নিয়েছি বলো তো? এই যে আমরা এম সমান এটা ধরেছি না, তাহলে এর পর এম, তাহলে এ আছে, এই যে এ দিলাম, এম এর মান কত বলো তো? এন কিউ প্লাস আর, বুঝছো? এই যে দিয়ে দিলাম। এরপরে দেখো কী করেছি আমরা, এই যে এন কিউ প্লাস আর না, তাহলে এটা কী হয় এখান থেকে আমরা তো জানি, দেখো তো সূচকে পড়েছি এর পর এম গুণন এর পর এন, তাহলে গুণের বল পাওয়ার যোগ হয় না, একটা এই বেস থেকে একটা বেস লিখলাম, গুণের বল পাওয়ার যোগ করো এম প্লাস এন হয়ে যায়, ঠিক কি না? তাহলে আমি এই রূপটা কি লিখতে পারি, তার এরপর ধরো এম প্লাস এন আছে, আমি লিখতে পারি কি এরপর এম ইন্টু এর পর এন লিখতে পারি না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি এন এর পাওয়ার কিউ ইন্টু এ এন এর পাওয়ার আর, বুঝছো? এই যে এ এন এর পাওয়ার কিউ, তারপরে কি ইন্টু এ এর পাওয়ার হচ্ছে আর। এখন একটা জিনিস দেখো তো, এই যে এন এর পাওয়ার কিউ দিয়েছি, কেন দিয়েছি? কারণ পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়। এই যে এর পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয় তাহলে কি হয় বলো তো? এ এম এন, মানে এই রূপটাকে আমি এটা লিখেছি, বুঝছো? কোনো সমস্যা নাই। তারপর এর পর এন ই মানে কিউ, তারপর এর পর আর, এর পর এন সমান আমরা কি জানি? এই যে আমরা কিন্তু পড়েছি এর পর এন ইকুয়াল হচ্ছে কি ই, তাই না? এরপর এন ইকুয়াল ই, তারপরে কিউ ই, তারপরে এর পাওয়ার আর। এখন এর পাওয়ার কিউ, ইর মান যদি 1 হয়, তুমি ইর পাওয়ার যা ইচ্ছা তাই দাও না কেন, অনের পাওয়ার যা ইচ্ছা তাই দিলে ওই অনই হয় কিন্তু, ঠিক কি না? ইর পাওয়ার কিউ মানে ই হচ্ছে, তারপর এর পাওয়ার আর। হ্যাঁ, ইর মান যদি 1 হয়, অনের সাথে এর পাওয়ার আর গুণ করলে এর পাওয়ার কি হচ্ছে আরই হয়ে যাবে, বুঝছো? তাহলে অতএব এর পাওয়ার এম ইকুয়াল কি এর পাওয়ার আর, যেখানে 0 লেস ইকুয়াল, সরি এটা কিন্তু তোমায় আমি একটা ভুল বলেছিলাম, এম গ্রেটার দেন এন, এটা হবে লেস দেন। হ্যাঁ, তাহলে কি 0 লেস ইকুয়াল আর লেস ইকুয়াল এন, বুঝছো? আচ্ছা, এরপর দেখো যেহেতু আর লেস দেন এন, তার মানে আরটা এনের চেয়ে কি ছোট, এন আর মানে এনটা হচ্ছে বড়, সুতরাং এরপর আর আছে জি এর মধ্যে, এরপর আর আছে কার মধ্যে? তাহলে দেখো তো, যদি এরপর এন জির মধ্যে থাকে, এই যে এরপর এন বিলং যদি জি হয়, তাহলে যদি দেখো তো, তাহলে আর যদি এন এর চেয়ে ছোট হয়, এন যদি এই যে এনটা যদি জির মধ্যে থাকে, তাহলে এই যে আরটাও, এই আরটাও কার মধ্যে আছে বলো তো? জির মধ্যে থাকবে, বুঝছো? এরপর আর আসতে জি এর মধ্যে কি, তাহলে এর যে এরপর যদি এন যদি থাকে, তো আর যদি ছোটো হয়, তাহলে এরপর আরও জি এর মধ্যে আছে, যেহেতু এরপর এম ইকুয়াল কি এর পাওয়ার আর, সুতরাং এরপর এম আছে জি এর মধ্যে। তাহলে এখানে কি বলেছে বলো, এই যে এটা দেখবা, বুঝছো? জি এর মধ্যে, অতএব এম গিটার গিটার নট গিটার মানে গিটার, এটা হচ্ছে কি এম, তাহলে এম গ্রেটার নট ইকুয়াল এন, তার মানে এম কি বলো, এনের চেয়ে কি বলা হয় বড় নয়, তাহলে বা কি এম এনের চেয়ে কি ছোট বা সমান, বুঝছো? যেহেতু এনের মধ্যে আছে, এনটা যদি জির মধ্যে থাকে, ওটা এটা কেন লিখেছে এই ভাষায় দেখো তো, মানে এটা কেন দিয়েছে এম নট গ্রেটার দেন এন, তার মানে এই এনের চেয়ে এম এর মান বড় বড় নয়, তাহলে এটা হতে পারে কি ছোট বা সমান হতে পারে। তাহলে এরপর এন যদি জির মধ্যে থাকে, এরপর এমও কার মধ্যে থাকবে, জির মধ্যে থাকবে, বুঝছো? এই যে এম লেস দেন ইকুয়াল এন। 2 নম্বর দেখো প্রমাণ করবো আমরা, যদি সম্ভব হয় তবে ধরি জি এর দুইটি উপাদান, একটা আমরা ধরেছি এর পাওয়ার আর, এর পাওয়ার এস সমান, তাহলে অতএব কোনটা কোনো সমান, এর পাওয়ার আর এর পাওয়ার কি এস আমরা ধরেছি না? তাহলে দেখো তো আমরা কি সমান ধরেছি, তাহলে যদি সম্ভব হয় তবে ধরে জি এর দুইটি উপাদান, আমরা একটা উপাদান ধরেছি এর পাওয়ার আর, আর একটা ধরেছি কি এর পাওয়ার এস, তাহলে এই দুইটি উপাদান যদি সমান হয়, তাহলে এর পাওয়ার আর ইকুয়াল কি হবে এর পাওয়ার এস। এখন আমরা এখানে কি করেছি, উভয় পাশে এই যে এ ইনভার্স আর দ্বারা গুণ করেছি, তাহলে এ আর উভয় পাশে আমরা এ ইনভার্স আর দ্বারা গুণ করেছি, এরপর এস এ ইনভার্স আর দ্বারা আমরা কি করলাম, গুণ করলাম। তাহলে একটা জিনিস দেখো তো, এই যে এর পাওয়ার আর আছে দাও, এই ইনভার্সের জন্য 1 ডিভাইডেড এর পাওয়ার আর। হ্যাঁ, তাহলে এখানে কী হবে, এখানে কেটে দাও, তাহলে ধরো এখানে এস এ ইনভার্স আর আছে আমরা রাখলাম, তাহলে এখানে 1 হবে না, এই যে দেখো ইনভার্স মানে কি 1 ডিভাইডেড তারপরে বেস তার পাওয়ার, এখানে এ এস এ ইনভার্স আর, বুঝছো? এই যে এখন একটা জিনিস দেখো তো, আমি লিখতে পারি কি, এটা কি লিখতে পারি বলো তো, এরপর নট, এই অন সমান কি লিখতে পারি এরপর নট বা ই, একই কথা এরপর নট মানে 1 এর মানে 1, তাহলে কি এ এস এম ইনভার্স আর, বুঝছো? এই যে
এর পাওয়ার নট ই, তারপরে এ, হ্যাঁ, তারপরে দেখো তো এখানে এরা কী করেছে এস, এর পাওয়ার এস মাইনাস আর কীভাবে করেছে দেখো তো, এতে দেখো এর পাওয়ার নট এই যে ই দাও, এতে এইটা দাও, এখানে দুটো বেস একই আসে না, যে সূত্র এর পাওয়ার এম গুণন এর পাওয়ার এন, দুটো এর মধ্যে একটা এ লেখা গুণের বেলা পাওয়ার কী হয় যোগ হয়, তাই না, এখানেও বেস যায় এখানেও বেস হয়, একটা এ লিখলাম গুণের বেলা পাওয়ার কি যোগ হবে এস প্লাস মাইনাস আর, তাহলে দেখো তো এর পাওয়ার নট ইকুয়াল ই এ এস প্লাস মাইনাসে মাইনাস আর, বুঝছো, এই থিওরিটা থেকে এখানে লেখা হয়েছে। তারপরে দেখো তাহলে আমি লিখতে পারছি অতএব অর্ডার অফ এ, তারপরে কি বলতো লেস ইকুয়াল এস মাইনাস আর লেস ইকুয়াল মানে লেস দেন এন, তার মানে এ এর ক্রমের চেয়ে এস মাইনাস আরটা, এই যে দেখো এ এর ক্রম, তাহলে এ এন এটা কি এ এর ক্রম না, তার কি এ এস মাইনাস আর, তাহলে অর্ডার অফ এ এর ক্রম, এ এর ক্রম এস মাইনাস আর, তার মানে এ এর ক্রম এস মাইনাস আর এর চেয়ে কি বড় বা সমান, কিন্তু এন এর চেয়ে ছোট, বুঝছো, তাহলে ইহাই একটি অসঙ্গতি, মানে ইহা সম্ভব নয়, এরপর আর নট ইকুয়াল এরপর এইচ, অতএব বা জি এর সকল উপাদান ভিন্ন, তাহলে জি এর এন সংখ্যক উপাদান বিদ্যমান, অতএব অর্ডার অফ জি ইকুয়াল এন, অতএব বা সরি অর্ডার অফ জি ইকুয়াল এন ইকুয়াল অর্ডার অফ এ, তার মানে জি এর ক্রম এন, এ এর ক্রম এন, বুঝছো, এটা হলো প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো। এবার এই ভিডিওতে আমি তোমাদের জন্য উপপাদ্য 5 দিব, দেখো উপপাদ্য 5টা ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ তোমাদের জন্য, এই ম্যাথ খুব সুন্দর করে তোমরা করে নিবা, 18 সালে এসেছিল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তোমাদের জন্য পরীক্ষার জন্য। এখানে বলেছে দেখো ধরা যাক জি এ একটি চক্র গ্রুপ, হ্যাঁ জি একটি মানে এ একটি চক্র গ্রুপ, যদি অর্ডার অফ এ ইকুয়াল এন হয়, মানে এ এর ক্রম যদি এন হয়, তবে এমন কতগুলো পূর্ণ সংখ্যা এম পাওয়া যাবে যার জন্য এর পাওয়ার এম, হ্যাঁ যার জন্য এরপর এম জি এর সৃজক হবে যদি এবং কেবল যদি এম এন ইকুয়াল অন হয়, মানে এম এন লসক মানে গসাগু অন হবে, বুঝছো। আসলে শুরু করা যাক ইনশাল্লাহ। তো দেখো এখানে 2018 সালে এসেছিল, খুব সুন্দর করে তোমরা বুঝবা। প্রমাণ, দেখো প্রমাণ, প্রথমে মনে করি জি ইকুয়াল এ একটি চক্রগ্রুপ, এই যে মনে করি, যে প্রথমে মনে করি বা মনে করি জি অফ এ একটি চক্রগ্রুপ দেওয়াই আছে, তার কি বলতো চক্রগ্রুপ, যেন এই যে অর্ডার অফ এ ইকুয়াল এন, এই যে যেন অর্ডার অফ এ ইকুয়াল এন এবং জি, হ্যাঁ একটা কি আছে বলো তো, একটা আছে কি বলো, একটা আছে জি এ, হ্যাঁ এখান থেকে আমরা কি পেয়েছি বলো তো, এখান থেকে পেয়েছি ও অর্ডার অফ এ ইকুয়াল এন, তাহলে আমরা এখানে কি করেছি, তাহলে জি আর একটা ধরলাম এখানে জি, হ্যাঁ একটা আছে, আমি একটা ধরলাম কি এর পাওয়ার এম, এর পাওয়ার কি বলতো আমি এম ধরে নিলাম, বুঝছো, এই যে দেখো তাহলে চক্র গ্রুপ যেন অর্ডার অফ এ ইকুয়াল এন এবং জি এর পর এম, আমরা প্রমাণ করব যে এম এন এই এম আর এন এর গসাগু ইকুয়াল কত অন, এখন জি এখান থেকে এলো জি এর পাওয়ার এম, হ্যাঁ এ টু দি পাওয়ার এম, এবং এটা আমরা কার মধ্যে রেখেছি বলতো, একটা সম্পর্ক প্রতীকটা আবদ্ধ করে আমরা রেখেছি, বুঝছো, লেস আর কি বলতো গিটার দিন দিয়ে, এবং এ বিলং জি, তার মানে এই এটা হলো কি জি এর উপাদান, বা এই এ এর পাওয়ার এম, হ্যাঁ এর কোনো পূর্ণ সংখ্যিক মানে এম এর পাওয়ার এম এর কোনো পূর্ণ সাংখ্যিক ঘাত, এটা হচ্ছে এর পাওয়ার এম এর কোনো পূর্ণ সাংখ্যিক ঘাত। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো ধরি এই যে এ ইকুয়াল ধরলাম কি, এ ইকুয়াল ধরলাম এর পরে এম, তার একটা নিলাম পূর্ণ মানে ঘাত নিলাম সেটা আর, তাহলে হ্যাঁ তাহলে কোনো আর বিলংস জেড, তাহলে এখানে আমরা যে কাজটা করেছি সেটা হলো দেখো আরটা হলো যে কোনো মানে আর হলো কোনো আর বিলং জেড, মানে আরটা হলো কি বলতো, তুমি এখানে লিখে দেবা আর হলো যেখানে আর একটি পূর্ণ সংখ্যা, তাহলে এ আসি এ দিলাম এম এই যে আর, আমি একটা কি দিলাম ই মানে কি বলতো আইডেন্টিটি, ইর মান যদি অন, ইর মান কি বলতো, ইর মান যদি অন হয় তুমি এর পাওয়ার এম তার উপর আর দিয়েছো ই দাও, কোনো সমস্যা নাই, ইর মান যদি অন হয় এখানে দেখো এর পাওয়ার এম তারপর যদি আর হয়, ইর মান যদি অন হয় অনের সাথে এটা গুণ করে দিলে কি হবে এর পাওয়ার এম তার পাওয়ার আর হবে, বুঝছো, এই যে আর, তাহলে এ এম আর তারপর আমি কি এর পরে এস দিলাম, এর পাওয়ার এস মানে অনের পাওয়ার তুমি যেটা না দাও না কেন অনই হয়ে যায়, বুঝছো, এই যে এখানে ইর পর এস মানে ই মান অন, অনের পর তুমি যেটা দাও না কেন সেটাই হবে, বুঝছো। এরপরে দেখো তাহলে আমরা লিখেছি এখানে এই যে আমরা লিখেছি এই যে এর পাওয়ার এম
তার উপরে আর ইন্টু কী দিয়েছিলাম বলো তো, এর পর এস দিয়েছিলাম না। তাহলে একটা জিনিস দেখো তো, এই লাইনটা তোমার খাতায় যাবে, এই লাইনটা কীভাবে আসে, এই লাইনটা কীভাবে হলো দেখো, যদি এর সাথে এম আর এর গুণ করলে হবে এম আর ইন্টু, আমরা কি জানি বলো তো, এরপর এন ইকুয়াল ই না, এরপর এন ইকুয়াল কি ই। আর এখান থেকে দেখো আমি তোমাদের লিখে দিচ্ছি, এরপর এন ইকুয়াল ই আমরা জানি, ইর মান কত বলো তো, এন এরপর এন বসে দিলাম, তাহলে ই সমান আমরা কি জানি, এরপর এন তার উপর এস, তাহলে এ এম আর এ এন এস, বুঝছো, এই যে এ এম আর এ এন এস, তাহলে দুটো এর মধ্যে একটা এ লিখলাম, এম আর প্লাস এন এস, হ্যাঁ, এই যে এরপর এম আর প্লাস এন এস, তাহলে আমি এখানে তাদের গসাগু, এখানে অন লিখলাম, এখানে কি এম কমা এন, এই দুটো গসাগু কত হলো অন, বুঝছো, তাহলে আমি এই যে অন এম আর, হ্যাঁ এম আর প্লাস এন এস, তাহলে এখানে কি এম এন এর গসাগু হচ্ছে কি অন, বুঝছো। এখন একটা জিনিস দেখো, দেখো বিপরীত ক্রমে, যে বিপরীত ক্রমে ধরি এম এর গসাগু অন, তাহলে আমরা দেখাবো যে জি এর সিজুক এরপর এম, যেহেতু এম এর গসাগু অন, সুতরাং পি কিউ বিলং জেড বিদ্যমান, এবার আরও দুটো উপাদান ধরো, একটা পি আর একটা কিউ, জেড বিদ্যমান থাকবে যেন, তাহলে এখানে এম আর ধরেছে না, আর এখানে আমি দুটো উপাদান ধরেছি পি কিউ, তাহলে এম পি প্লাস এন কিউ, এই যে এম পি প্লাস এন কিউ ইকুয়াল অন, এটা হচ্ছে কি 1 নং সমীকরণ। ধরি এইচ, আবার আমরা ধরলাম একটা, আগে ছিল কি জি, হ্যাঁ এখানে জি ছিল না, কী ছিল বলো তো, যে জি এরকম ছিল না, আমরা এখন এইচ ধরলাম, একটি চক্র গ্রুপ, তখন এইচ এর প্রত্যেক উপাদান এর টু পাওয়ার এম এর পূর্ণসংখ্যিক ঘাত হবে, অর্থাৎ এ এর পূর্ণসংখ্যিক ঘাত হবে, তাহলে আমরা পাই এইচ কি বলতো, মানে জিরো যা এইচ এরও যদি তা হয়, তাহলে এইচ সাবসেট জি, এটা 2 নং সমীকরণ। এখন এ ইকুয়াল কি বলতো, এ ইকুয়াল আমরা কি ধরেছি, এটা কিছু না কিন্তু, হ্যাঁ এই যে তোমরা বুঝতে পারছো না বোঝো, এ ইকুয়াল এর পাওয়ার অন, এ ইকুয়াল কি এর পাওয়ার অন, এ আসে এ রাখলাম, এর পাওয়ার অন মানে এ আসে এ দিলাম অন, অন সমান আমরা কি ধরেছি এম আর প্লাস এন এস না, কিন্তু এখান থেকে আমরা কি ধরেছি, অন সমান কি ধরেছি, এক নম্বরে দেখো এমপি প্লাস এন কিউ, যে এমপি প্লাস এন কিউ, এ আসে এ দাও, এদের গুণের বেলা আলাদা করে দিয়েছি আমরা এই সূত্র থেকে, এর পাওয়ার এম গুণন এর পাওয়ার এন, এই সূত্রটা থেকে আলাদা করেছে, এর পাওয়ার এম পি কিন্তু এর পাওয়ার এন কিউ, এই দুটোর মধ্যে একটা এ দুটো যোগ করলে এটা উপরটাই হয়ে যায় কিন্তু, হ্যাঁ এ এম পি এ আসে এ দাও, আমরা এখানে কি এন তারপর কিউ করেছি, এ এম পি রাখছি, এর পাওয়ার এন ইকুয়াল আমরা কি জানি, এই দেখো তো এর পাওয়ার এন ইকুয়াল, এই যে এর পাওয়ার এন ইকুয়াল ই জানি না, তাহলে দাও এই যে এর পাওয়ার এন ইকুয়াল ই তারপর কিউ, এখন দেখো ইর মান যদি অন হয়, এই ইর মান যদি অন হয়, অনের পর তুমি যাই দাও না অনই হয়, তাহলে অনের সাথে এমপি গুণ করে দিলে এটা হবে এ এমপি, তাহলে কি বা জি সাবসেট এইচ, এখানে এই সাবসেট জি ছিল, এখানে জি কি বলতো জি সাবসেট এইচ, তাহলে 2 ও 3 নং হতে পাই, যে 2 ও 3 নং হতে পাই জি ইকুয়াল এইচ, বুঝছো, এই যে এখান থেকে দেখো জি ইকুয়াল কি এইচ, হ্যাঁ অর্থাৎ জি এর একটি সূচক এ টু দি পাওয়ার এম প্রমাণিত। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, না বুঝলে আমারে বলবা যে ভাইয়া বুঝে না, আমি তোমাদের জন্য বুঝাই দেবো ইনশা আল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের লেকচারে আমরা ইনশাআল্লাহ এই চতুর্থ অধ্যায় শেষ করে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।